সিরিয়ায় নতুন উত্তাপ, শুরু হয়েছে গণহত্যা। চারিদিকে রক্তের হোলি খেলা। আইডি কার্ড দেখে দেখে মানুষকে হত্যা করা হচ্ছে। ঘরে ঘরে গিয়ে শত্রুদের খুঁজে বের করা হচ্ছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। বাশার আল আসাদের পতনের পর যে সংঘাতের ইতি টানা হয়েছিল, নতুন করে আবারও তা শুরু হয়েছে। এবার আসাদপন্থীদের খুঁজে খুঁজে হত্যা করার খবর পাওয়া যাচ্ছে। তবে সংঘাতের শুরুটা করেছে আসাদ সমর্থক সেনারাই। তারা সিরিয়ার পশ্চিম উপকূলের শহর লাতাকিয়া ও জাবলেতে নিরাপত্তারক্ষীদের ঘাঁটিতে হামলা চালায়। এতে সিরিয়ার বর্তমান সরকারের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী হতাহত হন। তারপরই শুরু হয় শুদ্ধি অভিযান। সিরিয়ার নিরাপত্তারক্ষীরা আসাদ সমর্থকদের বিরুদ্ধে অভিযানে নামলে বিদ্রোহী গোষ্ঠীর কিছু সদস্যরাও তাতে যোগ দেয়। আর দুই পক্ষের এই সংঘাতে পড়ে প্রাণ হারান বহু সাধারণ মানুষ। বিশ্ব গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, সিরিয়ার সংঘাত কবলিত এলাকায় পথে ঘাটে পড়ে আছে মরদেহ। প্রাণ বাঁচাতে পালাতে হচ্ছে অনেককেই। আবারও হাজার হাজার মানুষ নিজ ভূমিতেই বাস্তুচ্যুত হওয়ার পথে। গত বছরের ডিসেম্বরে আসাদের পতনের পর সিরিয়ার ক্ষমতা নেয় হায়াত তাহরির আল শামস। সশস্ত্র গোষ্ঠীটির প্রধান আহমেদ আল শারা হন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট। আসাদের সংবিধান ও তার দল দুটোকেই বাতিল করে দেয়া হয়। এ সময় আসাদের বহু সেনা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করে। তবে আসাদপন্থী কিছু সেনা এখনও আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ না করা সেনাদের একটা অংশই সিরিয়ার বর্তমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছে। সেই বিদ্রোহের অংশ হিসেবেই আহমেদ আল শারা সরকারের সেনা ও বিমান ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। সিরিয়ার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাই আসাদ সমর্থক সেনাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান শুরু করেছে। আসাদের বিশ্বস্তদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন আহমেদ আল শারা। তিনি বলেছেন, আসাদপন্থীদের সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাদেরকে আত্মসমর্পণ করতেই হবে। তবে আসাদপন্থী সেনাদের বিরুদ্ধে চালানো এই অভিযানের বড় ভুক্তভোগী হচ্ছেন সিরিয়ার সংখ্যালঘু আলাওয়াইত গোষ্ঠী। আসাদ এই গোষ্ঠীর সদস্য হওয়ায় তাদের ওপর বিদ্রোহীদের ক্ষোভ সবচেয়ে বেশি। আর সে কারণেই আলাওয়াইতরা নির্বিচারে গণহত্যার শিকার হচ্ছেন বলে দাবি করেছে সিরিয়ায় কাজ করা মানবাধিকার সংগঠনগুলো। হত্যার পাশাপাশি আলাওয়াত জনগোষ্ঠীর সদস্যদের সম্পদ লুটপাট করার অভিযোগও পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, অপরাধীদের যথোপযুক্ত শাস্তি দেয়া হবে। তবে তার সেই হুঙ্কার কতটা কাজে আসবে সে নিয়েই প্রশ্ন উঠেছে। কারণ সিরিয়ার পুরো অঞ্চলে এখনও তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। সব আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠীও তার আনুগত্য স্বীকার করেনি। তাই রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, নতুন করে শুরু হওয়া এই অন্তর্ঘাত সিরিয়াকে নতুন করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আহমেদ আল শারাও একই আশঙ্কা প্রকাশ করেছেন।